নমস্কার, আমি বাপিদা সোমনাথ। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি এলাম। এটা একটা গল্প বলবো, একটা সত্যি ঘটনাই বলবো। একটা গান বিষয়ে, গানের নিয়ে বলবো, গানের শুটিং বিষয় নিয়ে। আমি দু একটা উত্তম কুমারের অভিনয়ের একটা রিলস দু একটা বানাই আমি। তো আমার খুব ভয় থাকে যে আমি সেটা করতে পারলাম কি না। আমি তো করতে পারি না, সম্পূর্ণ তো করতে পারা সম্ভব নয়। যখন অভিনয়গুলো করতে যাই তখন বুঝতে পারি যে মানে হাউ টাফ, মানে কতটা কঠিন ব্যাপার। উনি যে কাজগুলো করেছেন, ওরে বাপ রে বাপ! আমার শুধু ভয় থাকে লোকে আমাকে কি বলবে? তো আমি সাহস করে করি। ভালো লাগে খুব। মানে আমার তো মহানায়ক। আমার শুধু না, সারা ভারতবর্ষের মহানায়ক উনি উত্তম কুমার। আ ওনার একটা গানের দৃশ্যের একটা ডেডিকেটেড, উনি যে ডেডিকেটেড পারসন, সেটা একটা গানের দৃশ্যের একটা শুটিং হচ্ছিল মাইথন ড্যামে একবার। উনি তখন বোম্বেতে 'ছোটি সি মুলাকাত' যে সিনেমাটা আছে, হিন্দি সিনেমা, সেই নিয়ে খুব ব্যস্ত। এদিকে বাংলা সিনেমাটাকে নিয়েও ব্যস্ত। আমি গানটা বলবো কী গান, আপনারা বোধহয় বুঝতে পারবেন আমার কথা শুনে। তো মাইথন ড্যাম্পের শুটিং হবে। আ এইবার যার নামটা করব, তার নামটা শুনে আপনারা বুঝে যাবেন যে গানটা কী গান। আম নায়িকা ছিল মাধবী মুখোপাধ্যায় আর উত্তম কুমারের। মাইথন ড্যাম্পের শুটিং হবে নৌকাতে। তো ডিরেক্টররা ৩ দিন আগে পৌঁছে গেছেন গানটা শুটিং করার জন্য। তো যেদিন ফাইনাল শুটিং ডেট আছে সেদিন উত্তম কুমার বাবুর আসার কথা আছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি, মানে প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে সেদিন। মানে রাস্তায় গাছপালা পড়ে গেছে, রাস্তা আটকে গেছে, এরকম অবস্থা। তো সেদিন তো আসতে পারেনি। তারপরের দিন উত্তম কুমার বাবু মাইথনে এলেন। এত প্রাকৃতিক দুর্যোগ চলছে, শুটিং বন্ধ হয়ে গেল, হলো না। আরেকটা দিন কেটে গেল। ৩য় দিন সেদিন দুপুর ১২টার পর একটু আবহাওয়াটা শান্ত হলো। কিন্তু ডিরেক্টর যারা ছিলেন অগ্রদূত গ্রুপ, ওনারা সকাল থেকে সব একটা আকাশ দেখলে বোঝা যায় যে মোটামুটি একটু থামবে। তো ওনারা সব কিছু সাজিয়ে রাখলেন যে শুটিংটা এবার যদি থামে শুরু করে দেবো শুটিংটা। তো দুপুর ১২টার দিকে পরিবেশটা একটু শান্ত হলো। তারপর উত্তম কুমার বাবু এবং মাধবী মুখোপাধ্যায় মাইথন ড্যাম্পে নৌকায় চড়ে গানের দৃশ্যটা শ্যুট করলেন। ৩ ঘন্টার মধ্যে শ্যুটটা শেষ হয়ে গেল। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, একটা রিহার্সেল হয়, কিন্তু দুর্যোগ যে কখন কি চেঞ্জ হয়ে যাবে, পরিবেশের মানে প্রাকৃতিক পরিবেশ যে কখন চেঞ্জ হবে সেই ভরসাটা পর্যন্ত কেউ করতে পারেনি। তাই উত্তম কুমার বাবু বা মাধবী মুখোপাধ্যায় বললেন যে না, আমাদের অত ভরসা করার দরকার নাই, আমরা ডাইরেক্ট শ্যুট করব। ৩ ঘন্টায় গানটা শ্যুট করে নিলেন। এবার ভাবছেন গানটা কী গান? শোনাবো আপনাদের। আমি রিলস করেছি গানটা, শুনুন গানটা, আপনাদের খুব ভালো লাগবে। আর এই ঘটনাটা নিশ্চয়ই খুব ভালো লাগবে, কতটা ডেডিকেটেড মানুষ ছিলেন, অত দুর্যোগের মধ্যে এসে গানটা শ্যুট করে গেছেন ওনারা। সত্যি অভাবনীয় ব্যাপার, কত কঠিন কাজ। যে একটা ক্যামেরার সামনে অভিনয় করে চলে গেলাম, আমি ফেভারিট হয়ে গেলাম, তা না। কত ডেডিকেটেড থাকতে হয়, কতটা নিষ্ঠাভাবে কাজগুলো করতে হয় দেখুন। আর গানটা আপনারা এতদিনে ধরে ফেলেছেন নিশ্চয়ই, উত্তম কুমার মাধবী মুখোপাধ্যায় মাইথন ড্যাম্পে নৌকার মধ্যে। আসুন আমার রিলসের মাধ্যমে সেই গানটা একটু শুনে নিন। কে প্রথম কাছে এসেছে, কে প্রথম চেয়ে দেখেছে, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছে।